কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বঞ্চিত শুনে নিই অনিন্দিতা দাসের কণ্ঠে। ফুলিদের বাড়ি থেকে এসে দেখি পোস্ট কার্ডখানা আয়নার সামনে। কখন এসেছে জানি না তো, মনে হলো সময় নেই একটু, গাড়ি ধরতে পারবো না বুঝি। বাক্স থেকে টাকা বের করতে গিয়ে ছড়িয়ে পড়লো সে কি দুয়ারি। কিছু কুড়োলেন, কিছু রইল বা, গুনে ওঠা হলো না। কাপড় ছাড়ি কখন, নীল রঙের রেশমি রুমালখানা দিলে মাথার উপর তুলে কাঁটায় বিঁধে চুলটাকে জড়িয়ে নিলুম কোনো মতে। টবের গাছ থেকে তুলে নিলুম চন্দ্রমল্লিকা বাসন্তী রঙের। স্টেশনে এসে দেখি গাড়ি আসেই না। জানি নে কতক্ষণ গেল, 5 মিনিট, হয়তো বা 25 মিনিট। গাড়িতে উঠে দেখি চেলিপাড়া বিয়ের কোণে দলে বলে। আমার চোখে কিছুই পড়ে না যেন। খানিকটা লাল রঙের কুয়াশা, একখানা ফিকে ছবি। গাড়ি চলেছে ঘটর ঘটর, বেজে উঠছে বাঁশি, উড়ে আসছে কয়লার গুঁড়ো, কেবলই মুখ মুচ্ছে রুমালে। কোন এক স্টেশনে বাঁকে করে ছানা এনেছে গয়লার দল, গাড়িটাকে দেরি করাচ্ছে মিছিমিছি। হুইসেল দিলে শেষকালে সারা পড়লো চাকাগুলোয়, চললো গাড়ি। গাছপালা, ঘরবাড়ি, পাড়া পুকুর ছুটেছে জানলার দুধারে পিছনের দিকে। পৃথিবী যেন কোথায় কি ফেলে এসেছে ভুলে, ফিরে আর পায় কি না পায়। গাড়ি চলেছে ঘটর ঘটর। মাঝখানে অকারণে গাড়িটাকে থামালো অনেকক্ষণ, খেতে খেতে খাবার গলায় বেঁধে যাবার মতো। আবার বাঁশি বাজলো, আবার চললো গাড়ি ঘটর ঘটর। শেষে দেখা দিল হাবড়া স্টেশন। চাইলেন না জানলার বাইরে, মনে স্থির করে আছি খুঁজতে খুঁজতে আমাকে আবিষ্কার করবে একজন এসে। তারপরে দুজনের হাসি। বিয়ের কোণে টোপর হাতে আত্মীয় স্বজন সবাই গেল চলে। কুলি এসে চাইলে মুখের দিকে, দেখলে গাড়ির ভিতরটাতে মুখ বাড়িয়ে। কিছুই নেই, যারা কনেকে নিতে এসেছিল গেল চলে। যে জনস্রোতে মুখে আসছিল ফিরলো গেটের দিকে। গটগট করে চলতে চলতে গার্ড আমার জানলার দিকে একটু তাকালে। ভাবলে মেয়েটা নামে না কেন। মেয়েটাকে নামতেই হলো। এই আগন্তুকের ভিড়ের মধ্যে আমি একটি মাত্র খাপছাড়া। মনে হলো প্ল্যাটফর্মটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রশ্ন করছে আমাকে। জবাব দিচ্ছি নীরবে। নাইলেই হতো, আরেকবার পড়লুম পোস্ট কার্ডখানা, ভুল করিনি তো। এখন ফিরতি গাড়ি নেই একটাও, যদি বা থাকতো। তবু কি বুকের মধ্যে পাক খেয়ে বেড়াচ্ছে কত রকমের হয়তো, সবগুলি সাংঘাতিক। বেরিয়ে এসে ব্রিজটার দিকে তাকিয়ে রইল। জানি না রাস্তার লোক কি ভাবলে। সামনে ছিল বাস, উঠে পড়লুম, ফেলে দিলুম চন্দ্রমল্লিকাটা।